অল্প বয়সে টাকা উড়িয়ে ভবিষ্যতে নিশ্চিত ফকির করার সেরা কিছু আইডিয়া। ফেসবুকে প্রায় দেখি অনেককে মোটিভেশনাল স্পিকার আর ফিনান্সিয়াল এক্সপার্ট তোমাদের তরুণ অবস্থায় সঞ্চয় করো, চিন্তা ভাবনা করে টাকা খরচ করো, এরকম উপদেশ দেয়। এগুলো অকাজের উপদেশ, আসো কাজের কথায়। আমি বলবো তোমাদের পয়সা উড়িয়ে কিভাবে ভবিষ্যৎ নিশ্চয় করতে হবে, কারণ তোমাদের অনেকের জীবন আসল উদ্দেশ্য বোধহয় জাতিসংঘ ঘোষিত টেকসই দরিদ্রতা অর্জন করা। তুমি ভার্সিটিতে পড়ার সময় সময় বা প্রথম চাকরি পাওয়ার পর যখন কিছু ইনকাম শুরু করবে, সেই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো। রিল্যাক্স ভাই, বয়সটা এনজয় করার সময়, এখন টাকা জমিয়ে কি হবে সেই চিন্তা নিয়ে টাকা উড়িয়েও খরচ করতে পারো। ক্যাম্পাসে একটু স্টাইলে ঘোরা, হাতে দামি ফোন রাখো, বাইক নাও, ক্যান্টিনে বিল দেওয়ার সময় বন্ধুদের সামনে দেখানোর জন্য পুরো মাসে হাত খরচ একদিনে উড়িয়ে দাও। অনেকের পকেটে একটু টাকা আসলেই দামি রেস্টুরেন্ট সপ্তাহে 4-5 দিন হাজির হয়ে যায়। কেনাকাটা করতে গেলে মরিয়া হয়ে ব্র্যান্ডেড প্রোডাক্টের দিকে ছুটে যায়, যাদের ফেসবুকে লাইক কিংবা ইনস্টায় ফলোয়ার বাড়ে। কেউ পকেটে ভালো কিছু টাকা হলে রোজ রাতেই ফুড পান্ডা থেকে আসা নোটিফিকেশন পেয়ে ফোন দেয়। কেউ আবার মাস শেষে খরচ করার পর ভাঙতি না থাকে হাত খরচের থেকে বন্ধুর কাছ থেকে ধার করে দিন পার করে। জরুরি দরকার পড়লে বা ছোটখাটো মেডিকেল ইমার্জেন্সি হলে তোমার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় মানুষের কাছে হাত পাড়ার লজ্জাজনক অভিজ্ঞতা। তুমি তখন বুঝতে শুরু করো যে বন্ধুদের ট্রিট দেওয়া, অনলাইন শপিং, অপ্রয়োজনীয় কেনাকাটা, সেল দেখে প্রত্যেক মাসে জামা কাপড় কেনার এই বাহাদুরিতা তোমাকে আস্তে আস্তে টাকা শূন্য করতে শুরু করেছে। এরপর মাসের প্রথম দিকেই সে দেনা শোধ করতে গিয়ে নতুন দেনা তৈরি করার প্রস্তুতি শুরু করো। এই যে ধারাবাহিকতা, সেটাই তোমার ভবিষ্যতে আর্থিক অবস্থা খারাপ করার জন্য যথেষ্ট বাবু। গরিব আর মধ্যবিত্ত মানুষরা টাকাটাকে ভোগের সম্পদ হিসেবে দেখে, আর ধনীরা টাকাটাকে দেখে বিনিয়োগের হাতিয়ার হিসেবে। তুমি কাজ করছো, মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছো, অথচ মাসের শেষে হাত ফকিরের ফাঁকা থালা। হলো না তো ভাই? তাইলে ছোট একটা ইমার্জেন্সি ফান্ড রাখো, ভবিষ্যতে কখন হঠাৎ জরুরি দরকার পড়ে, কখন ছোটখাটো চিকিৎসা লাগে, তোমার নিজের না হলেও পরিবারের যখন দরকার হবে পাশে দাঁড়াতে পারবে। দেখো, টাকা খরচ করাটা ভুল নয়, কিন্তু ভুল হলো বিনা ভাবনায়, বিনা পরিকল্পনায় টাকাটা পরের মাস পর্যন্ত না নিয়ে যেতে পারা। মানছি তরুণ বয়সে ছোটখাটো ফ্যান্টাসি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, একটু মজা, এসব দরকার, কিন্তু সবকিছু একটা লিমিট থাকা উচিত। মান্থলি মেডিটেশন, সঞ্চয় করাটা বয়স্কদের কাজ নয়, বরং তরুণকালে তোমার ঘেলুর টেস্ট। তুমি মাসে কত, খুব কম কোয়ান্টিটি দিয়ে শুরু করো। ধরো তুমি মাসে 10,000 টাকা পেলে ভাগ করে ফেলো, 500 টাকা বা 1,000 টাকা আলাদা করে রাখ শিখে ফেলো। কিছুদিন পর দেখবে তুমি সেই অভ্যস্ত হয়ে গেছো। এরপর সময়ের সাথে সাথে সেই সঞ্চয়ের পরিমাণটা বাড়িয়ে ফেলো। কিছু টিপস: কম আয় বেশি ব্যয় করার অভ্যাস বদলে ফেলো। মাসের শুরুতে একটা বাজেট তৈরি করে নাও। ফ্রি অ্যাপস যেমন মানি ম্যানেজার, ওয়ালেটের মাধ্যমে এই মাসে ইনকাম এক্সপেন্স মনিটর করতে পারো। ছোট ছোট খরচগুলো চোখের সামনে দেখতে পেলে অনেকে ফালতু খরচগুলো বন্ধ হয়ে যাবে সহজেই। প্রতি মাসে স্বল্প কিছু টাকা, কয়েকশো টাকা দিয়ে শুরু করতে পারো। আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করো, এটা হতে পারে তোমার এমার্জেন্সি ফান্ড। মাস শেষে সে টাকা যেন কোনোভাবেই তুমি খরচ না করো। একটা সময় দেখবে তোমার অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে গড়ে উঠেছে। ব্যয় নিয়ন্ত্রণের জন্য সপ্তাহে একটা নো স্পেন্ড ডে চালু করো। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিন রাখো যেদিন কোনো অপ্রয়োজনীয় খরচ করবে না। একদম প্রতিজ্ঞা করে নাও। শেষ কথা হলো, টাকা জমানো বাদ দিয়ে কেবলমাত্র ভালো সময়টা উপভোগ করতে গিয়ে এমন না হয় যে তোমার পুরো ভবিষ্যৎ টাকা শূন্য অবস্থায় টিকে থাকার অযোগ্য হয়ে পড়লো। এই বয়সটা উপভোগ করো, কিন্তু কিছু টাকা বুদ্ধিমানের মতো জমাও। ফ্যান্সি কথাবার্তার পেছনে ছুটো না। ফ্যান্সি কথাবার্তা তোমাকে ইমার্জেন্সিতে হেল্প করবে না। ফ্যান্সি কথাবার্তা ভালো সময়, ফ্যান্সি খারাপ